হ্যাঁ অঞ্জনদা, বলছি আমাদের কাছে তো এখনো কোনো খবর নেই। আপনি কি কমিশনারকে ফোন করেছিলেন? না মানে ওদিক থেকে কোনো খবর পাওয়া গেল কিছু? ও কি আশ্চর্য, আমি তো ভাবতেই পারছি না জলজান্ত ছেলে কলকাতা শহর থেকে কোথায় উধাও হয়ে যেতে পারে। মানে যেখানেই থাক সে বাড়িতে কোনো খবর দিতে পারছে না, এটা তো কিছুতেই মন মানছে না। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, ও মাই গড, তাহলে কি অর্চি সেরকমই কোনো ট্র্যাপে পড়ে গেল? হ্যাঁ না না, আমরা জেগে আছি, সারারাত্রি জেগে আছি আমরা। বুঝতেই পারছেন এরকম অবস্থায় যতক্ষণ না কোনো খবর পাচ্ছি কারোরই ঘুমানোর কোনো প্রশ্ন নেই। অঞ্জনদা, দরকার পড়লে আমিও কিন্তু আপনাকে একটু বিরক্ত করবো জানিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে রাখছি, ওকে। বড় দাদা বাবু কি হয়েছে আমাকে বল না। বড় দাদা বাবু, অঞ্জন বাবু কি বললো? বড় দাদা বাবু বল না মুখে। বাবু তুই এরকম চুপ করে থাকলে হবে? ভালো মন্দ যাই শুনে থাক, আমাদের বল। কিছু না জেনে অন্ধকারে হাতানোর চাইতে তো কিছু তো জানা ভালো। আমি তো একটা আরো মারাত্মক কথা শুনলাম বাবা। কি কথা বাবু? ওই অ্যাঞ্জেলিনা বলে যে মেয়েটা, যার কথা আমরা কাগজে পড়ছি কয়েকদিন, ও অর্চিতের কাগজে কভার করেছে খবরটা। ওই মেয়েটা নাকি তার দলবল নিয়ে কলকাতায় এসে পড়েছে। ওই মাদকদ্রব্য পাচারকারীদের একটা ইন্টারন্যাশনাল চক্র, তারই তো ওই দলেরই তো পান্ডা মেয়েটি অ্যাঞ্জেলিনা। কিন্তু তার নাম এখানে উঠছে কেন? তার সঙ্গে কি? আরে বাবু, অর্চি কি আবার ওদের খপ্পরে গিয়ে পড়লো নাকি? না, আমার মনে হয় দাদাভাই হয়তো ব্যাপারটা কভার করতে গেছিল। বর্ধ ভাই চুপ করে আছিস কেন? বল না, কি জানলি সেটা বল, কি হয়েছে? ওই রুষা পাহাজার খপ্পরে পড়েছিল, মানে ধ্রুব সেনের বউ। রুষা আর অ্যাঞ্জেলিনা এরা নাকি একই লোক বলে সন্দেহ করা হচ্ছে। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টোয় স্টার জলসায়।